হ্যালো বোকা মানব, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের টপিক বিদায় দেন। গ্রামের একটা মেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠানে তার আবেগের জায়গা থেকে না হয় এই গানটা কইছে। এইটা নিয়ে তোমাদের এত কিসের মাথা ব্যথা? আমার মাথায় ধরে না। তোমরা যে ট্রোলগুলা করতেছো মেয়েটার নিয়ে, এটা হয়তো বা মেয়েটা বুঝতেও পারতেছে না যে আসলে তাকে সবাই ভালো বলতেছে নাকি হাসতেছে তাকে নিয়ে। কারণ সে গ্রামের মানুষ, তার মাথায় তোমাদের মতো এত পেস না। ফেসবুক, ইউটিউব, যেখানেই যাওয়া যায় সব জায়গাতেই একটাই ভিডিও আসে, বিদায় দেন। আচ্ছা, এই যে এত এত ইউটিউবার, ফেসবুক ব্লগার সবাই যে তাকে নিয়ে লাইন লাগাই দিছ ভিডিও বানাতে, তার গানটা হয়তো বা সারাদিনে 50 জনের মতো গাইতে হইতেছে, সবার সামনে ইন্টারভিউ দিতে হইতেছে। এতে কি লাভ হইল? তোমাদের কি আর কোনো টপিক নাই? তোমরা কি অন্য টপিক নিয়ে কাজ করতে পারো না? তোমরা এই মেয়েটারে নিয়ে কি লেগে পড়ছো? মানে বাঙালি তোমরা কোনো একটা বিষয় পাইলে এই বিষয়টারে ঘাটাইতে মানে কি করো একটা নাজেহাল অবস্থা। মেয়েটা হয়তো বা মনে করতেছে সে আসলেই সেলিব্রিটি হয়েছে, কিন্তু তাকে নিয়ে যে সবাই হাসাহাসি করতেছে, এটা যদি মেয়েটা বুঝতো তাহলে ঝাড়ুর মধ্যে গরুর গোবর লাগাইয়া ইউটিউবার, ফেসবুক ব্লগার তোমরা যে সময় যাইতা ইন্টারভিউর জন্য, তোমাদের কপালে দিত। ভাগ্য ভালো যে মেয়েটা এত কিছু বুঝে না, যার জন্য তোমরা যাইতেছ আর তোমাদের সামনে ইন্টারভিউ দিতেছ। প্রত্যেক নিয়তই তোমরা কোনো না কোনো একটা বিষয় নিয়ে এত পরিমাণ লাফানো শুরু করো যা কোনোভাবেই মানা যায় না। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এইসব ইউটিউবার, ফেসবুক ব্লগারদের জন্য। এত টাকা দিয়ে এমবি কিনা ফেসবুকে ঢুকে এই তোমাদের আউল ফাউল মাথা ভিডিও দেখার জন্য। সব পাগল, সব মাথা মোটা। এখন আবার দেখলাম মিউজিক স্টুডিওতেও মেয়েটাকে নিয়ে যাইতেছে, আসলেই তাকে শিল্পী বানিয়ে দিতেছে। সত্যি কি তাই? কিন্তু মানুষ যে তাকে নিয়ে তাও হাসতেছে, এটা তো মেয়েটা জানিই না। আর যারা মেয়েটার ইন্টারভিউ নিছিল, এখন স্টুডিওতে গান গাওয়াইতেছে, তারা সবাই তো ভিউয়ার্স, ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, শেয়ার এইসবের জন্যই করতেছে। বিনিময়ে কিন্তু আবার টাকাও দিতেছে, ফ্রি না। আজ, কাল, পরশু, আর কতদিন তা হয়তো বলা যায় না, কিন্তু নতুন একটা টপিক আসার আগ পর্যন্ত এটা নিয়ে একটু সবাই লাফালাফি করবই। তোমরা তো বাঙালি, তোমাদের একটা অভ্যাস বলেও তো কথা আছে। বাঙালি আবার যখন তোমরা নতুন টপিক পাওয়া যাবে, তখন এই বিদায় দেন মানুষটাকে আর মনে থাকবো না। মাঝখান থেকে দেখো, ওই যে আমি বলছিলাম আমরা যাদেরকে নিয়ে টপিক বানাই লাভটা কিন্তু তাদেরই হয়।
মেয়েকে দিয়ে যে তোমরা টপিক বানাইতেছ আর বিনিময়ে যে টাকা দিতেছ, মেয়েটার কিন্তু ভালোই টাকা হইতেছে। মেয়েটা হয়তো বা মনে মনে ভাবতেছে বা তার ফ্যামিলিও ভাবতেছে, এইভাবে যদি মাস বা বছর খানেক টাকা পাওয়া যাইত, হইতো এরকম ভাবে আর গরিব থাকতে হইতো না। কিন্তু মেয়েটা বা মেয়ের ফ্যামিলি তো জানে না তোমরা যে আরেকটা নতুন টপিক পাওয়ার পরেই তার কাছে আর যাইবা না, তাকে সরাসরি ব্লক কইরা দিবা। যাই হোক, দেখি আর কতদিন কতজনের স্টুডিওতে কতজন এই গানটা রিলিজ করে। এটাও তো বাঙালি দেখবো, খাইয়া কাম নাই, দেশে তো অনেক বেকার। আর সবাই বেকার থাকলেও ফোনে এমবি নয়তো বাসায় ওয়াইফাই তো আছে, ভিডিও দেখার জন্য কারো সময়ের দরকার হয় না, এমনি এমনি সময় হয়ে যায়। যাই হোক, ভালো থাকো সবাই, আবারও দেখা হবে অন্য কোনো একটা টপিক।